الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাতে করে আমার কথা বুঝতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমার কথাটা লিসেনাররা বুঝতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তাকুলু ফি শানি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনি তামালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইস্তুফিদুনা ফি। সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি যে কোনো কর্মে রত হও তৎসময় কুরআন হতে যে আবৃত্তি করো, তোমরা যে কোনো কার্য করো আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা হতে প্রবৃত্ত হও। যেহেতু আমরা লেকচার সম্পর্কে একটা আয়াত পড়ছি, এই আয়াতের গুণেই আল্লাহ এখন আমাদের কাজে পরিদর্শক। মে আল্লাহ গাইড আস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আনকাবুতে, সবাই জানেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়েছি এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে। মানে ঈমান এমন একটা জিনিস, ওইটা ওই রেজাল্টটা পরীক্ষা না হলে তা দেওয়া যাবে না, এটা আল্লাহ পরিষ্কার বলছে। কেউ বলছে ঈমান আনছে, ইট ইজ নট অ্যাকসেপ্টেড, জানা জিনিস সবারই। কারণ পরীক্ষার বিষয়বস্তুগুলো এখানে বলছে, সিলেবাস কি কি বিষয়ে পরীক্ষা হবে। ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করা হবে। এখন হলো প্রশ্ন আসছে যে ব্যাপারটা আমরা ওইটা আবার নিয়ে আসছি, সিলেবাসটাকে উপরে নিয়ে আসলাম। এখানে ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন এবং ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এখানে যারা বসে আছেন চিন্তা করে দেখেন তো আপনার লাইফে এমন কোনো প্রবলেম হয়েছে এর ভিতরে পড়ে না কারো? এমন জাস্ট ইউ থিঙ্ক, ইউ ডোন্ট নিড টু আনসার, আপনি নিজে চিন্তা করে দেন যে আপনার এমন একটা প্রবলেম উদাহরণ দেন যে এই প্রবলেমটি এর ভিতরে পড়ে না। আল্লাহ দেখেন কীভাবে আয়াতটা কত মেটিকুলাসলি ইউজ করা হয়েছে। মানে এর চেয়ে আলমাইটির কথা তো আর বড় কিছু হইতে পারে না। মানে এই কয়টা ওয়ার্ড দিয়ে দেখেন ওয়ার্ল্ডের এভরিথিং হ্যাজ বিন বট ইন দিস অনলি ওয়ান আয়াত। দেখেন ভয়, ইট কামস টু এভরিথিং। কোনো সময় তার প্রেমের ভয়, প্রেয়া হারানো ভয়, কোনো সময় টাকার ভয়, তার সম্পদের ভয়, তার চাকরির ভয়, সব ভয় মধ্যে চলে আসে। ক্ষুধা, দি ফুড রিলেটস উইথ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ইজ কামিং উইথ মানে স্টক, ফুড স্টক, রেডি স্টক, ধনসম্পদ, ইকোনমি, এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ কামিং হিয়ার। জীবন, লাইফ, টেকেন লাইফ, গিভেন লাইফ, লাইফের ক্যারিয়ার, মানে এভরিথিং অ্যান্ড এনিথিং। তার লাস্টে আসছে, এখনও ফসল ছাড়ে নাই, কারণ গ্রোয়িং এগ্রিকালচারটা ছাড়া হয়নি। দেখেন ম্যানেজমেন্ট করতে 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 আসে ডাক্তার, এসে দেখেন এখানে আসলাম যে কোথায় এগ্রিকালচার, যে বেসিক্স জায়গায় আসছে, ফসলের ক্ষয়ক্ষতি, ফসল যেটা জেনারেট ওইটার মধ্যে। এইসব সিলেবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আসপেক্টগুলি বলছে। এইসব আসপেক্টগুলির উপরে ক্ষতি হবে। ঘটনাটা এরকম হবে যে একটা বিপদ আসবে, এই ক্ষতির ফলে একটা বিপদ তৈরি হবে, এই বিষয়গুলির উপরে একটা ক্ষতি হবে, ক্ষতির ফলে বিপদ তৈরি হবে, এই বিপদটা হবে তার জন্য পরীক্ষা। দিস ইজ হোয়াট ইজ দি মেইন ম্যাটার, ভেরি ক্লিয়ার। এই জিনিসটাকে আমরা পুরা প্রেজেন্টেশনে এই জিনিসটা কেন আল্লাহ এরকম কথা বললো, নিচে আর একটা কথা বলছে। আমরা তো কি যাহারা বলে আমাদের বিপদ আপদ ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আল্লাহর কাছে আমি ফিরে যাবো, যে এই কথাটা বলে সেটার কি ব্যাপার আমরা সে পরে এখন আগে যাবো। সেটা ঘটনা কিন্তু আসলে এটা ক্ষতি হবে, ক্ষতিটার বিপদ হবে, বিপদ হবে তার জন্য পরীক্ষা। তার মানে আগে বললো যে ঈমান আনলেই হবে না, ঈমানের পরীক্ষা হবে এইসব আসপেক্টের লুজ দিয়ে। তার মানে কারো লাইফ যাবে, কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে, কেউ ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত হবে, কারো পা ভাঙবে, অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনায় পড়বে, ঝামেলায় হবেই তার একটা কিছু। আর ওই ঝামেলায় না পড়লে সে মনে করতেছে শুয়ে শুয়ে আল্লাহর কাছে রেজাল্ট পাবে, সম্ভব না, ইটস নট পসিবল। তার মানে তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীল দিকে। এখন সব ক্লিয়ার হলো, সব এই যে জিনিস ঘটতেছে, শুধু ইউ নিড পেশেন্স টু ডিল উইথ দি ম্যাটার। ও ইউ নিড অনলি ওয়ান থিং, পেশেন্স, আর কিছু বলে নাই। ইউ অল উইল হ্যাপেন, পরীক্ষায় পাশ করবে, গিভ হিম দি গুড রেজাল্ট, হু উইল হ্যাভ পেশেন্স। লেটস গো ইনসাইড। আচ্ছা, তাহলে দেখা গেলো এখন আমরা একটা ফর্মে চলে যাই, ডায়াগ্রামেটিক ফর্মে চলে যাই, যে লাইনে আমরা পৌঁছাতে চেষ্টা করতেছি। পরীক্ষার্থী যে তার ইমানে যে দাবি করবে তার পরীক্ষা হবে। কীরকম পরীক্ষা হবে? এই যে বিষয়গুলো আমরা বললাম। তারপরে তাতে ক্ষয়ক্ষতি হবে, তার একটা ড্যামেজ হবে, তারপর বিপদের সৃষ্টি হবে, বিপদটা হবে তার জন্য স্ক্রিপ্ট। তার মানে যখন সে পরীক্ষার হলে বসে গেছে, মানে বিপদ এসে গেছে তার উপরে। সে প্রিপারেশন হয়েছে, প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে বসে গেছে, লিখতেছে, মানে বিপদে এসে গেছে। মানে বিপদ ইজ এ কোয়েশ্চেন পেপার, ইজ এ কোয়েশ্চেন পেপার। বিপদ ইজ নট এ বিপদ দ্যাট উই থিঙ্ক। আমরা বিপদকে যেরকম মনে করি যে বিপদ আসছে মানে ওর সর্বনাশ হয়ে গেল, লোকটা খুব খারাপ, তাহলে বিপদে পড়ে, ও তো কপালই খারাপ, অকাম করছে, এইসব কিছুই কোনো কনক্লুশন টানা যাবে না। এনিওয়ার সামওয়ান ইজ ইন বিপদ মিনস হি ইজ অ্যাপিয়ারিং, আল্লাহর টেস্টে এসে গেছে, পরীক্ষার হলে বসে গেছে আল্লাহর কাছে। সো বিপদ ইজ এক্স্যাক্টলি প্রশ্নপত্র। আমরা এই বিষয়টা, মানে এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আল্লাহ ইচ্ছা আমরা পুরো এনিথিং উই ক্যান ডিল ইন দিস ওয়ার্ল্ড,
ইফ উই আর ক্লিয়ার অ্যাবাউট দি ম্যাটার। বিপদে পরীক্ষা যে পাশ করলো, he get the result. He failed, do not get the result. Or he might get referred chance, পরের সেমিস্টার আবার চান্স নেই, এই সেমিস্টার গেল, হ্যাঁ এই সেমিস্টার মিস করলো, লস করলো, অনেক কিছু। অল দিস হ্যাপেন, যা বলতেছি কিন্তু ইজ দ্য ট্রু অফ লাইফ। আপনি আমি সবাই কিন্তু বলছি, বাট বিপদ ইজ দি কোয়েশ্চেন। মানে আমরা বিপদকে মনে করি যে কিন্তু খুব একটা বড় ব্যাপার, মানে বিপদ মানে তার মানে কি কোয়েশ্চেন যখন আপনি পরীক্ষা মানে ব্লেসিং, আইদার ইউ গেট দি রেজাল্ট অর ইউ ডোন্ট গেট দি রেজাল্ট। তার মানে এনি টাইম ইউ ফেসিং বিপদ মিনস ইট মাইট বি ব্লেসিং ফর ইউ। কোশ্চেন তো ব্লেসিং এর জন্যই আসে, কারোর জন্য ব্লেসিং, কারোর জন্য ডিজাস্টার। লেটস সি উই গো অ্যাহেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য সম্পর্কে দুটো আয়াত আমি নিয়ে আসি, কারণ ধৈর্যের ইম্পর্টেন্সটা জানানোর জন্য। যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, ধৈর্যশীল ব্যতীত কেউ পাবে না। ঈমান আমল যা কিছুই হোক, ইট হ্যাজ টু বি ট্রাইড উইথ দি পেশেন্স, আদারওয়াইজ হি উইল নট গেট দ্য রেজাল্ট। অবশ্যই তোমাদের পরীক্ষা করো যতক্ষণ আমি জানলে তোমাদের মধ্যে জিহাদকারী এবং ধৈর্যশীল হবে। Allah will test till it is proved he has got patience, sufficient amount of patience, weight is in his heart, he will not be rewarded. Let's go ahead. আগের মানে আমরা আগের কয়েকটা ইনস্ট্যান্স দেখবো যে আসলে কীরকম টেস্ট তারা ফেস করছে। আল্লাহ কোরআনে এগুলো বলছে, কেন বলছে যেন আমরা আমাদের মাইন্ডটা ব্রডেন করি। আল্লাহ বলছেন যে পূর্ববর্তীদের অবস্থায় আমাদের যে বিপদ আসে এর চেয়ে ভেরি সিরিয়াস বিপদ ছিল। একটা কম দেখেন উদাহরণ দিচ্ছে, স্মরণ করো যখন আমি ফিরাউনি সম্প্রদায় হইতে তোমাদের নিষ্কৃতি দিয়েছিলাম, আল্লাহ সেভ করছিল তাদের, যারা তোমাদের পুত্রগণকে জবে করিয়া তোমাদের নারীগণকে জীবিত রাখে তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত, এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে মহাপরীক্ষা ছিল। আল্লাহ মারা, আপনি চিন্তা করেন আপনি ঘরে বেবি জন্মাইছে, কত পাওয়ারফুল ট্রায়ান্ট ছিল কিরকম, সে আইসা মেল বেবি নিয়ে চলে যাবে, কিল করবে বেবিকে, কি ইনোসেন্ট বেবিকে বর্ন হওয়ার পর নিয়ে চলে যাচ্ছে। এটা একটা প্যারেন্টসের জন্য বা একটা মানুষের জন্য কত সিরিয়াস আল্লাহ বলছে, হোয়াট ইজ ডিফিকাল্ট টাস্ক দে ফেসড। আমরা তো ফেস করি না। আমেরিকা এখন ধরে নিয়ে যাচ্ছে না তো আমার মেল বেবি, আমেরিকাতে ইরাকে কি মেল লোকরে মেরে ফেলতেছে, ইয়েতে মেল লোকরে মারছে, বাট ওইরকম পরীক্ষা এখনো আসে নাই। বেবি বর্ন মেল বেবি নিয়ে চলে যাচ্ছে। ক্যান ইউ থিঙ্ক মাদার ক্যান টলারেট তার মেল বেবিকে নিয়ে চলে যাচ্ছিল, ইট উইল বি কিল, হত্যা করা হতো, কিল নিয়ে যায় কিল করা হবে, মেল বেবিকে কিল করা হবে, ওয়েমেন বেবিকে অ্যালাইভ রাখা হবে। দিস ওয়াজ দ্য টেস্ট, আল্লাহ মহাপরীক্ষা বলছে, মানে দিস ওয়াজ দ্য টেস্ট, মানে আল্লাহ বলতেছে যে তোমরা মনে করতেছো যে তুমি টেস্ট ফেস করতেছো, পিপল ফেস মাস্ট বি করতেছো, সেটা আমাদের লাইট করা যাবে। আর একটা দেখেন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব যুদ্ধ হয়েছে, তোমাদের চক্ষু বিস্ফোরিত হইয়াছিল, তোমাদের প্রাণ কণ্ঠগত হইয়া পড়িয়াছিল, তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করিতেছিল, তখন মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল এবং তাহারা ভীষণভাবে প্রকম্পিত। বিলিভারদের উপরে আল্লাহ এমন এনিমিতে জানেন, তা এমন এনিমির অ্যারেঞ্জ করছিল, মানে ঘিরে ফেলছিল, মনে করছিল যে আল্লাহ ফান করছে আমাদের, মনে মিথ্যা কথা করছে, রাসূল কথা মিথ্যা হয়ে গেল, মানে ভয় পেয়ে গেছে তার। এখন সবাইকে মেরে ফেলবে, মানে এভরিবডি উইল বি কাস্ট ইনটু ডেথ। সে যে আল্লাহ তাদের সেভ করছিল। যাই হোক, তার মানে বলছে তাদের এরকম হয়েছে যে বিলিভ মুখে চলে আসছে আর কি। এবং মুনাফিকরা যাহাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলতেছিল আল্লাহ রাসূল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতারণা ব্যতীত কিছু নেই। আল্লাহ বলছিল যে আল্লাহ, মানে তারা যাদের বিলিভ, ডাউটফুল বিলিভ ছিল তারা রাসূল এবং আল্লাহর উপরে ব্লেম দিয়েছিল, কিন্তু যাদের বিলিভ ছিল তারা কিন্তু ব্লেম দেয় নাই, দে ফট অ্যান্ড দে ওন দি ওয়ার। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছে, আয়াতটা আমি আগেও বলছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তী অবস্থা আসে নাই। মানে যে পূর্ববর্তী অবস্থা কেমন ছিল, সান মেল বেবি নিয়ে যেত, অর্থ সংকট দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল, তারা ভীত কম্পিত হইয়াছিল। এমনকি রাসূল এবং তাহার সহিত ঈমান আনয়নকারীদের বলে উঠছে আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহর রাসূল